আত্ম উপলব্ধি ব্যতীত সুখ এখানে নাই। এটা মরণশীল, দুঃখশীল, দুঃখের আলয়। এই ভজনের মধ্যেই আছে প্রকৃত সুখ। তার সব থেকে প্রমাণ, আমি 10টায় এসেছি, 10টায় পাঠ বিশ্রাম হয়, আমি চলে এসেছি 10টায়। এত সময় বসে থেকে এখানে আপনাদের না পাচ্ছি এক গ্লাস জল দিতে, না পাচ্ছি এক কাপ চা বিস্কুট দিতে, আপনি গরমে ঘেমে যাচ্ছেন, না পাচ্ছি আপনাকে বাতাস দিতে, ঘুম পেলেও এখানে বিছানা নেই, ঘুমানোরও উপায় নেই। এরপরে পৃথিবীর সব থেকে কঠোর কাজ হলো যে একজন বক বক করবে 2 ঘন্টা, আর আমি বিনা উত্তরে বিনা কথায় বসে বসে তা শুনবো। এর থেকে কঠিন কাজ জগতে দ্বিতীয় নাই। তবু বলুন তো, মাটিতে বসে চা একটু জলযোগ না করে, ঘুম ত্যাগ করে, ধুলার উপরে বসে এখন কি খুব অশান্তি পাচ্ছেন? খুব কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? যেটুকু সুখ সারাদিন সংসারে অফিসে পাননি, চাকরির মধ্যে পাননি, বউ ছেলে মেয়ের মধ্যে পাননি, খাওয়া দাওয়ার মধ্যে পাননি, এখন আপনাদের কৃষ্ণ তত্ত্ববস্তু আর নাম সংকীর্তন সর্ব আনন্দ স্বরূপ। ভগবানের ভজনের মধ্যেই, তার শ্রী নাম, তার রূপ, তার ধাম, এর মধ্যেই আছে প্রকৃত আনন্দ। এই কথাটি আমরা সামান্য একটু অনুধাবন করার চেষ্টা করব যে সাধু সঙ্গে ভগবত ভজনের মধ্যেই প্রকৃত আনন্দ আছে। তার কারণ আমরা বললাম একটু মায়ার ওপারে সুখ আছে, মায়ার মধ্যে সুখ নাই। মায়া আপনাকে দুঃখ দেওয়ার জন্য সুখের বেশ ধরে আছে, সুখের আকার ধরে আছে। আচ্ছা লক্ষ্য করুন, সুখ আপনি পেয়ে যেতে পারেন, পরমানন্দ পেয়ে যেতে পারেন, এই বিষয় সুখ হতে বিমুখ হয়ে পরমাত্মা বা ভগবানের ভজন সুখের দিকে আপনার দৃষ্টি দিতে হবে। আবার বলি, এই যে জগৎ থেকে সুখ পাওয়ার আশাটা, সুখ নাই এটা জানলাম, এর থেকে সুখ পাওয়ার আশাটা ছেড়ে দিয়ে ভগবত ভজনের মধ্যেই তার নাম, তার রূপ, তার লীলা, সাধুসঙ্গ, হরিকথা, হরিনাম, এর মধ্যে আনন্দ আছে, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তো সিদ্ধান্তটা আমরা নিতে পারি না, কারণ ভোগ বাসনা যায় না। তো সুধীবৃন্দ, সিদ্ধান্তটা নিয়ে নিন যে ভজনের মধ্যেই আনন্দ। আপনারা জানেন বৃন্দাবনে বিরক্তি প্রদান যেসব আচার্য সাধুগণ আছেন, রাধারানীর চরণ চিন্তায় রত, এদের কাছে রাজা মহারাজারাও যায়, এদের কাছে বড় বড় মন্ত্রীরাও যায়। আরে মন্ত্রী যাবে কেন, প্রধানমন্ত্রী যাবে কেন এই গাছতলায় বাস করা সাধুর চরণ ধুলি নিতে? তার তো কিছুই নাই, না আছে পদ, না আছে ধন ঐশ্বর্য। তারা জঙ্গলে বসে বসে রাধারানীর চরণ চিন্তা করছেন। আমাদের বর্ষনার বিনোদ বাবা, বাবাজি মহারাজ, তার কাছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ গিয়ে আসনে বসেন না, মাটিতেই বসেন। একজন উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশে যখন ভোট আসে তখন যারা ভোটে দাঁড়ায় তারা ভোটের দোয়া নিতে সিলেট শাহজালালের মাজারে যায়। তুমি এত বড় ক্ষমতাদার, হাত পাচ্ছ কেন ওখানে জয়ী হওয়ার জন্য? ওরা মনে করে আমার ক্ষমতা থাকলেও, যোগ্যতা থাকলেও তার আশীর্বাদ ছাড়া আমি সফল হতে পারবো না। এই জন্য যার কিছুই নেই, ব্রজের গাছতলায় বসে আছে, তার কাছে সম্রাটেরাও যায়, রাজারাও যায়। কে জানেন? উনি যে শান্তিটা গাছতলায় বসে ভগবত ভজনে ত্যাগ বৈরাগ্যে অর্জন করেছেন, একজন মন্ত্রীর বাড়িতে তার জীবনে ওই সুখটা নাই, ওই শান্তির আশীর্বাদ নিতে চলে যায়। আপনারাও বা এখানে মাটিতে বসবেন কেন? আমি মূর্খ, বিষয়ী, নন্দমার কীট। আপনারা এতক্ষণ ধরে এত জ্ঞানী মাস্টার, শিক্ষক, উকিল, প্রফেসর অনেকেই বসে কেন? বসে তারা হরিকথার মধ্যে, সাধু সঙ্গের মধ্যে কিঞ্চিৎ হৃদয়ের পরমানন্দ আছে, আত্ম আনন্দ আছে, ওই আশাই তো এখানে আসে। তার মানে শান্তিটা ভগবত ভজনের মধ্যেই আছে, আত্ম উপলব্ধির মধ্যেই আছে, ভগবত উপাসনার মধ্যে আছে, যেটা সংসারে কোনো বস্তুর মধ্যে নাই। কারণ ওই বস্তুগুলো মায়া দিয়ে গড়া, ওগুলো সুখের আকার ধরে আসে দুঃখ দেওয়ার জন্য। আর ভগবত ভজন কষ্ট মনে হলেও এর মধ্যে অনাবিল শান্তি আছে।
একবার একটু ভেতরে প্রবেশ করলে বুঝতে পারবেন এর থেকে পরমানন্দ বলে আর জগতে কিছু নেই। সেই উপলব্ধিটাই আমাদের তো আসতে হবে। তবে এটা উপলব্ধির বিষয়, মুখে ভাষা দিয়ে বোঝানোর উপায় না। আচ্ছা, বোবা ব্যক্তিকে টাটকা মধু খেতে দিলেন, দেওয়ার পর যদি বলেন কেমন মধুর স্বাদ পেলে বলো, বোবা কি করবে? বলতে পারবে? কিন্তু আকার ইঙ্গিতে ও বোঝাতে চাইবে খুব ভালো, খুব আনন্দ পেয়েছে, আকার ইঙ্গিতে। তেমন ভগবত ভজনে যে আনন্দ আছে, এটা আপনি ভজন না করলে ভাষা দিয়ে আমি আপনাদের বোঝাতে পারবো না। একবার করে দেখুন ভজন, ভগবানের নাম, ভগবানের ধ্যান, তার চরণ চিন্তা, এগুলো করে দেখুন। ওর মধ্যে যে আনন্দ, ওই বোবার মধু খাওয়ার মতো বলতে পারবেন না, কিন্তু আনন্দ আপনার হৃদয় ছুঁয়ে যাবে। ওটাই তো অমৃত, নামামৃত। এই হরি কথা হলো অমৃত। এই অমৃত স্বর্গের অমৃত না। স্বর্গের অমৃত পান করলে সুখ পাওয়া যায়, দীর্ঘদিন বাঁচা যায়, আনন্দ পাওয়া যায় না। দেবতাও ওষুধদের বিতাড়িত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, অসুররা গিয়ে মাঝে মাঝে দেবতাদের তাড়িয়ে দেয়। কোথায় সুখ? বলে স্বর্গের অমৃত পান করলেও সুখ পাবে না, পরম সুখ পেতে পারো যদি নামামৃত পান করো, হরি কথামৃত রস পান করো, এর মধ্যেই পরমানন্দ আছে। এই জন্য দয়া করে এই আনন্দের স্বাদটি নেওয়ার সংকল্প করুন। তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেমরূপ, নাম সংকীর্তন সর্ব আনন্দ স্বরূপ। ভগবানের একটি নাম হলো সচ্চিত আনন্দ। এই সচ্চিত আনন্দ একমাত্র ভগবানের নামেই আছে, তার রূপেই আছে, আর তার চরণ চিন্তার মধ্যেই আছে। এছাড়া আনন্দ মায়ার ওপারে ছাড়া নাই। তাই মায়ার কবল থেকে যদি রক্ষা পেতে চান, ভগবানের চরণে আসুন। ধীবর যখন জাল ফেলে, ধীবরের পায়ের কাছের মাছগুলো জালে আটকা পড়ে না, কারণ জাল ফেললে পায়ের থেকে, যিনি জাল নিক্ষেপ করছেন, ওই ধীবরের পায়ের থেকে 1-2 হাত দূরে জালটা পড়ে। পড়ে কিনা? একেবারে পায়ের কাছে পড়ে কি? তো সেই মাছই বুদ্ধিমান, সেই মাছই জালে আটকা পড়বে না যে জাল নিক্ষেপ করছে তার পায়ের কাছে যদিও থাকে। গোবিন্দও যেন বললেন, মামেও বুঝি প্রবর্ধন্তে মায়ামেই তাং তরন্তিতে। আমার চরণে শরণ নাও, আমার চরণে যদি আসতে পারো, আমার মায়াজাল আত্মায় বাঁধবে না, আমার মায়াজাল আত্মায় নিক্ষেপ করবে না। আমার চরণে এসো, মামেও বুঝি প্রবর্ধন্তে মায়ামেই তাং তরন্তিতে। এসো, আমার চরণে এসো। এখানেই আনন্দ, এখানেই প্রেম, এইখানেই অমৃত। আজ আমরা সেটি পাই কোথায়? এই জন্য আসুন, সাধু সঙ্গ, হরি কথা, ভগবত ভজন, এগুলো সংকল্প নিন। এই যে তিলক, এই যে কণ্ঠিতে তুলসীর মালা, এগুলোতে নিষ্ঠা আনুন। এগুলো এই জগতের চিহ্ন না, বৈকুণ্ঠ পরিকরদের গলায় এই মালা আছে। দাদা সঙ্গে তিলক, এটা রাধাকুণ্ডের রজ, এটা রাধাকুণ্ডের মাটি, যেখানে রাধারানী চরণ দিয়ে হেঁটেছিলেন, শ্রী গোবিন্দ হেঁটেছিলেন। এই মাটিগুলো মাখুন, হিমানি পাউডার মেখে ওটা আমাদের মাপতে হয়, কি জানি ওগুলোর নাম। এসব ব্যাধি আসছে, বার্ধক্য আসছে, চামড়া ঢেলা হয়ে আসছে, ওগুলো হবে না। মাখতে যদি হয়, রাধা কুণ্ডের তিলক মাখুন, গোপীদের রচে যার তিলক আছে, আর এগুলো সম্মানে যার চরিত্র ব্যবহার সুন্দর করতে পেরেছে, আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, ভগবান থেকে জম আপনার কাছে আসবে না। যদি এই তিলক এবং কণ্ঠের মালার মর্যাদা দিতে পারেন, আমি নয়, স্বয়ং ভগবান বলছে, জম আপনাকে ছুতেও আসবে না। এই চিহ্নগুলো বৈকুণ্ঠের চিহ্ন। কেমন জানেন? একবার এক আচার্য পাঠ করতে যাচ্ছেন, জঙ্গলের ভেতর দিয়ে পথ, এখন পাঠের সময় চলে যাচ্ছে। কারণ কি জানেন? 200 গাড়ি ওই জঙ্গলের পথে আটকে গেছে, 5 মাইল রোড জাম। কারণ কি জানেন? একটা গাছ, সরকারি সিল মারা একটা গাছ পড়ে গেছে। সবাই বলছে 200 গাড়িতে 1000 লোক, আপনারা গাছ সরিয়ে দিতে পারছেন না, কত প্রয়োজন আছে। বলে ওই গাছে হাত দেওয়ার উপায় নেই, কাটার উপায় নেই, ওটা সরকারি সিল মারা গাছ। আচ্ছা, সরকারি সিল থাকলে রাস্তার ধারে ওই গাছ কাটতে পারবেন আপনি বিনা অনুমতিতে? টিওনো বা এসি ল্যান্ড, এদের অনুমতি লাগবে। যদি কাটেন, আপনাকে কারাবরণ করতে হবে।
একটা গাছে সরকারি সিলের কারণে যদি 200 মানুষ আটকে থাকে, 200 গাড়ি হাত দিতে কাটতে না পারে, ভগবানের প্রদত্ত এই সিলগুলো যাদের আছে আর এর মর্যাদা যারা দেন, জম আপনাদের সরাতে আসবে না, নিতে আসবে না। কিন্তু হিন্দু হয়ে এগুলো মূল্যায়ন করি। অন্য ধর্মের মানুষ হাতে তসবি থাকলে, লম্বা পায়জামা পাঞ্জাবি, মাথায় টুপি থাকলে ওরা ওদের ভাষায় সম্মান জানায়, আবাল বিদ্যমনিতা। আর হিন্দু সমাজে কেউ তিলক নিলে, কাঁচা মেরে ধুতি পরলে আমি তো করবো না, ওরা করছে, আর ওদের সমালোচনা করি, ওই দেখ ভণ্ড যাচ্ছে, ভণ্ডামি করতে যাচ্ছে। এই জাতির এত দুর্দশা, এরা নিজেরাও করবে না, যারা করছে তাদের পেছনে টেনে ধরবে। আপনি সনাতনী হিন্দু, আপনার একটা স্বকীয়তা আছে, আপনার পূর্ব ঋষি মুনিদের একটা পোশাক আছে, একটা স্বাতন্ত্রতা আছে, সেটাই ধরতে পারলেন না। আপনি দাবি করেন আমি সনাতনী হিন্দু। একটা সরকারি সিল যদি থাকলে ওই গাছে 200 লোক না হাত দিতে পারে, ভগবানের প্রদত্ত এই চিহ্নগুলো দাদা সঙ্গে থাকলে জম আপনাকে ছুতেও আসবে না। কে মানে এই কথাগুলি? আনন্দ কোথায়? আনন্দ যৌবনে, আনন্দ অর্থের মধ্যে, আনন্দ 3 তলা বাড়ির মধ্যে? খুঁজে গিয়ে দেখুন আপনার থেকে ওরা অশান্তিতে ভুগছে বেশি। যার যত বেশি সেখানে তত বেশি যন্ত্রণা, তত বেশি জ্বালা। সুধীবৃন্দ, এই জন্য এই বিশেষ কলিযুগে পৃথিবীর যে দুর্দশা, অর্থনৈতিক বলেন আর পরিবেশগত বিপর্যয় বলেন আর রোগ শোক জীবাণু বলেন, সারা পৃথিবী 3য় বিশ্বযুদ্ধ লাগবে না। এমনি মানুষের যে পরিবেশগত আবহাওয়াগত দিক এবং নানান রোগ শোক অ্যাক্সিডেন্টে মানুষ এত কবলিত, ত্রাহি ত্রাহি করছে সারা বিশ্বের মানুষ। শান্তির একমাত্র মন্ত্র ভগবান বলে দিয়েছেন, ভগবৎ ভজনের মধ্যেই আছে পরমানন্দ, পরম সুখ। আমি অনুরোধ করব যাওয়ার বেলায় এবার অন্তত ফিরুন, এবার অন্তত নিজের দিকে দৃষ্টি দেন। আমি কেন মানুষ হয়ে এসেছিলাম? আমার মধ্যে বিবেক কেন ভগবান দিয়েছিল? বিচার কেন দিয়েছিল? আরে কি অদ্ভুত জিনিস! একটা ছাগল, যারা মাংস বিক্রি করে সেই কষার দোকানে দেখবেন অনেকগুলো ছাগল বাঁধা থাকে। একটা ছাগলকে কেটে মাংস বিক্রি করছে, এর পরের সিরিয়ালে যে ছাগল ও কুটো খায়, ঘাস খায়, ও দেখছে আমারই স্বজাতি একজনকে কেটে ছাল ছুলে বিক্রি করছে, ও তবু ঘাস খাচ্ছে, এর পরের পালাবর। আচ্ছা, পেছন থেকে মাঝে মাঝে সাপ ব্যাংকে ধরে, পেছন থেকে সাপ ব্যাংটাকে ধরে গিলতে গিলতে 3য় ভাগ গিলেছে, আর একটু গলার মধ্যে গেলেই ব্যাং শেষ। তবু ব্যাং কি করে জানেন? মুখটা বাইরের দিকে, তো লম্বা জিভ বার করে সামনে যে পোকা আছে খেতে থাকে। ওর মৃত্যুর গহ্বরের মধ্যে ঢুকে গেছে, তবু জিহ্বার লালসা যায়নি। আমাদের দুর্দশা, যাদের ভজন নেই, আত্মজ্ঞান নেই, গুরু কৃপা নেই, তারা অপরের মৃত্যু দেখছে, কারো ক্যান্সারে মরতে দেখছে, কাউকে অ্যাক্সিডেন্টে মরতে দেখছে, পিতামাতার কাঁধে পুত্র যুবকের লাশ দেখছে, এরপরেও আমি ভোগ নিয়ে মেতে আছি। ছাগলটাকে কেটে হত্যা করে বিক্রি করছে, আর একজনের পাশে আর এক ছাগল ঘাস খাচ্ছে। ব্যাং সাপের মুখের মধ্যে চলে গেছে, আর একটু হলেই মৃত্যু, ও পোকা খাচ্ছে। আমাদের দশাও তো তাই। দেখেন না জগতের কি দুর্দশা? দেখেন না রোগ শোক জরা ব্যাধিতে মানুষ ত্রাহি তারি করছে। এর থেকে বেরিয়ে গায়ে আগুন লাগলে কি দাঁড়িয়ে থাকবেন? সমুদ্রে ডুবে যেতে গেলে কি চুপচাপ থাকবেন? আমি মরবো এখানে? চিৎকার করে বাঁচতে চান, আগুন লাগলে দৌড়ে পালান। এই সংসারের মায়ার অশান্তির আগুনে জ্বলবেন আর কতকাল, কত জন্ম। এইবার এর থেকে একটু মায়া থেকে বেরোন। ভগবানের কি আছে? দিব্য ভগবানের নাম, দিব্য কথায় তিত্তকোটি সহস্রানি তিত্তকোটি শতানি চ তানি সর্বান্ন বাপন্নতে বিষ্ণু নামাৎ কীর্তনাৎ। চিৎকার করে গর্জনে বলতে ইচ্ছা করে, শুনে নাও জগতের সনাতনী হিন্দু, শত শত সহস্র সহস্র তীর্থযাত্রার যে ফল, এক গোবিন্দের নাম নিলে তার থেকে বেশি ফল লাভ হয়। গয়া, কাশী, ত্রিবেণী কোথায় যাবেন আপনি? সবসময় যেতে পারবেন না। তানি সর্বান্ন বাপন্নতি বিষ্ণু নামানি কীর্তনাথ। একবার হা গোবিন্দ বলো, সহস্র তীর্থযাত্রার স্নানের ফল হয়ে যাবে। এ কথাগুলোর প্রতি বিশ্বাস আনুন।
এগুলো লোক দেখানো কথা না, আপনাদের প্রতারণা করার কথা না, ভাগবতেরই কথা। ভগবান নিজ মুখে বলেছেন, হরিনাম কীর্তন সর্বপ্রকার সৎকর্মের অনন্ত গুণের অধিক। হরিদাস ঠাকুর বেনাপোলে নাম করছেন। শ্রীমান চৈতন্য মহাপ্রভু হরিদাসকে বললেন, প্রভু কহে তোমায় স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র গুণ নাহিত আমাতে। হরিদাস ঠাকুরকে বলছেন, সারাক্ষণ করো তুমি চারি বেদ অধ্যয়ন। হরিদাস ঠাকুর কোনোদিন বেদ পড়েনি। মহাপ্রভু বলছেন, সারাক্ষণ করো তুমি চারি বেদ অধ্যয়ন, দ্বিজনেশী হইতে তুমি পরম পাবন। শোনো হরিদাস, তোমার এই 3 লক্ষ হরিনামের দ্বারা সমস্ত বেদ পড়া তোমার হয়ে যায়, সমস্ত তীর্থস্থানের ফল হয়ে যায়। সারাক্ষণ করো তুমি নাম সংকীর্তন, দ্বিজনেশী হইতে তুমি পরম পাবন। সন্ন্যাসীর থেকে, ব্রাহ্মণ শিরোমণির থেকে তুমি আরো শুদ্ধ পবিত্র, যেহেতু তুমি ভগবানের নাম নাও। শুধু শুনবো, শুধু কানের মধ্যে এগুলো নেব, আচরণে করব না। কজন মানুষ আপনারা প্রতিদিন 8 ঘন্টা 1 ঘন্টা ভগবানের নাম করেন বসে বসে? টিভি দেখেন 2 ঘন্টা, বন্ধুর সাথে চার দোকানে আড্ডা দেন, এত কথা এত সময় পাস করেন, ওই 1 ঘন্টা ভগবানের নাম 8 মালা জপ করলে ওই নামই আপনাকে আনন্দ দেবে, পরমানন্দ দেবে। এই নামই পরকালে ভগবানের 700 চরণ প্রাপ্তি করিয়ে দেবে, কিন্তু সে আগ্রহ করি। রবীন্দ্রনাথ এই জন্য বলেছিলেন, এই বিশ্বকবি আমি জেনে শুনে বিষ করেছি পান। জানছি, কিন্তু সেই বিষই খাবো, অমৃত খাবো না। কৃষ্ণ নামের মহিমা শুনবেন, ভগবানের কথার কি মূল্য শুনবেন? শুনতেই তো এসছেন, শুনুন তাহলে। গো কোটি দানাং গ্রহণে খগস্য প্রায়গস গঙ্গা দশ কল্পবাস। এগুলো কি শব্দ? এগুলোই ভগবত অমৃত। যজ্ঞাযূতং মেরু সুবর্ণ দানং গোবিন্দ নাম কীর্তনং শতাংশে। আরে বাবা, এগুলোকে যেন অতিরিক্ত ভাববেন না, তাহলে অপরাধী হয়ে যাবেন। সূর্য গ্রহণ কালে কেউ যদি কোটি কোটি গাভী দান করে, দুগ্ধবতী গাভী, এটা কল্পনা আনতে পারি? কোটি গাভী কেউ দান করার সামর্থ্য রাখে? গাভী তো নাই। তো বলেন, সূর্য গ্রহণ কালে যদি কোটি কোটি গাভী কেউ দান করে, কোটি কোটি, একটা দুটো না। আর যদি প্রয়াগে গঙ্গাদা কল্পবাস করে, 1 কল্প যদি প্রয়াগের গঙ্গার তীরে বাস করে, 1 কল্পকাল। 1 কল্প কাকে বলে? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4 যুগ। 71 4 যুগে 1 দিব্য যুগ। এমন 71 দিব্য যুগে 1 কল্প। তো এই 1 কল্প যদি আপনি খগস্য প্রয়াগ গঙ্গাদাগ, প্রয়াগের গঙ্গা তীরে বাস করেন, কল্পবাস করেন, আর যদি সুমেরু পর্বতের ন্যায় সুবর্ণ সোনা কাউকে দান করেন, এসব গোবিন্দ নামের শতাংশের 1/8 তুলনা হবে না। চিন্তা করা যায়? এগুলো ভগবান বলছেন, আপনার আমার বানানো সাহিত্যিকদের কোনো গীতিকারের লেখা গান নয়, কবিতা নয়। স্বয়ং ভাগবত বললেন, সুমেরু সমান সোনা যদি দান করেন, কোটি কল্পকাল যদি প্রয়াগে গঙ্গা তীরে বাস করেন, সূর্যগরণে যদি কোটি দুগ্ধবতী গাভী দান করেন, 1 কৃষ্ণ নামের শতাংশের 1/8 ওগুলো হবে না। সেই নাম নেওয়ার জন্যই জিহ্বা পেলাম। মনুষ্য, কুকুর শুকর গুলো জিহ্বা আছে, চিৎকার আমাদের থেকে জোরে করতে পারে, কৃষ্ণ বলতে পারে? পারে কি? আপনার জিহ্বা পারে কেন? কারণ হরিনাম বলার জন্যই জিহ্বাটা ভগবান আপনাকে দিয়েছে। কই এখান থেকে শুনে চলে যাব? ওনার বক্তব্য ভালো লেগেছে, মিষ্টি মিষ্টি করে যুক্তি দিয়ে বলেন, এইটুকুই, ঘরে নিয়ে যাব না? আরে এক জায়গায় সাধু সঙ্গ হচ্ছে, 1 মাতাল গেছে শুনতে, বউ পাঠিয়েছে ঠেলে ঠেলে, যাও, সারা জীবন মদ গেলে একবার ভাগবত শুনে এসো। পাঠক বলছে কি, হরিকথা যারা শুনতে আসে সাধু সঙ্গে, নূতন মানুষ হয়ে ফিরে যায়। যে মানুষ এসেছিল নূতন কোনো চেতনা নিয়ে ফিরে যায়, অন্য একটা মানুষ হয়ে ফিরে যায়। এটাই হলো সাধু সঙ্গের ফল। তো ওই পাঠের মধ্যে পাঠক বারবার কি বলছে জানেন? এখানে কিছু রেখে যেতে হয় আর কিছু নিয়ে যেতে হয়। রেখে যেতে মানে কুস্বভাব একটা এখানে প্রতিজ্ঞা করে যে আর আমি বিড়ি টানবো না, এরকম একটা কুঅভ্যাস রেখে যেতে, কুসঙ্গে মিশবো না।
একটা কুঅভ্যাস সাধু সঙ্গে এলে রেখে যেতে হয়, আর একটা সুঅভ্যাস। এখন পাঠক বলছে এখানে এলে কিছু রেখে যেতে হয়, কিছু নিয়ে যেতে হয়। ও মাতাল করেছে কি, উনি বারবার বলছেন রেখে যেতে আর নিয়ে যেতে। আমি কি রেখে যাব কি আর নিয়ে যাব কি, ও খুঁজে পাচ্ছে না। এই করতে করতে মানুষ যেখানে গেটের কাছে জুতো রেখেছে ওইখানে এসে বলছে হ্যাঁ এই একটা সুযোগ পেয়েছি, এখানে পুরাতনটা রেখে নতুনটা নিয়ে যায়, একটা রেখে যায় আর একটা নিয়ে যায়। এই বুঝেছে ও। কথা বোঝা যায়? বলে সাধু বলছে একটা কিছু এখানে রেখে যেতে হয়, একটা নিয়ে যেতে হয়। তার মানে কি ওই পুরনোটা রেখে নতুন নিয়ে যাব? ওই রকম যদি বুঝি ভুল হয়ে যাবে। একটা কিছু নিয়ে যান না, জিও ভাই নামটা নিয়ে যান, যে কাল থেকে রাতে বসে স্নান করতে বসে গুনগুন করে অন্য গান না গেয়ে হরে কৃষ্ণ মন্ত্রটাই বলবো, যার যে ইষ্ট মন্ত্র জপ করব। সুধীজন, এইটুকু আমাদের করতে হবে। এতৎ ষড়বর্গ হরণং রিপু নিগ্রহং পরম অধ্যাত্ম মূল মেতদ্ধি বৃষ্ণ নাম কীর্তনম। কি বলছেন এখানে? অনুক্ষণ শ্রীবিষ্ণুর নাম সংকীর্তনে জন্ম মৃত্যু প্রভৃতি ষড়বর্গের বিনাশ, কামাদি রিপু বিনাশ হয়ে যায়। একটু বিশ্বাস আনুন, একটু শ্রদ্ধা আনুন, আর এবার থেকে একটু ভগবানের সেবা পারলে ফুল তুলসী দিন, একটু হরিনাম আর হরিকথা শুনুন। আমাদের কর্ণাটক শহরে এক কৃষ্ণ মন্দিরে গেছে এক সরল, খুব একদম সরল একজন, ওই মেঠো গরু রাখা একজন সরল ব্যক্তি। বাবা আমাকে একটু দীক্ষা দিবেন, দীক্ষা না দিলে তো কৃপা হয় না। ইনি আবার পরম ব্রাহ্মণ আচার্য, যাকে তাকে দীক্ষা দেন না। ও বারবার আসে, সরল মানুষ গ্রামের অনুরোধ করে। একদিন বলল ওর কানে একটা কিছু দিয়ে দিই, অন্তত শান্ত হোক। ও কি বলল জানেন? ভেস। ভেস মানে মহিষ, ভেস মানে মহিষ, এই শব্দ দিল। ও মনে করলো আমি গুরুমন্ত্র পেয়েছি। কি বলবো আপনাদের, 6 মাসও প্রাণের আবেশে চোখের জলে গুরুদেবের মন্ত্র হিসাবে ভেস 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 ওই জপ করছে। আমাদের এই যে মহিষ কার বাহন জানেন? যমরাজের। যমরাজ হলো দ্বাদশ মহাজনের একজন, ভগবানের বিশেষ ভাগবত এই যম মহারাজ। যমদূত না, যম মহারাজ। ওনার বাহনই হলো মহিষ। ও যখন কাঁদতে কাঁদতে ভেস ভেস এই জপ করে, যমরাজের দয়া হলো, আহারে এমন একটা সরল ব্যক্তি, এটাতে বিশ্বাস করে ওই মন্ত্রই জপ করছে, যাই আমি একটু কৃপা করে আসি। যম সাক্ষাৎ প্রকাট হলো মাত্র 200-250 বছরের ঘটনায় কর্ণাটক শহরে গোবিন্দ মন্দিরে। ওকে দেখা দিয়ে বললেন, ওরে সরল, তুই যে এত কাঁদছিস, জপ করছিস, কি চাস বল। বলে তার আগে বলুন আপনি কে? বলে আমি সাক্ষাৎ যম মহারাজ, আমার বাহন এই ভেস, তুই বারবার ডাকছিস, আমারই তো বাহন, বল কি চাস। বলল আপনাকে পেয়েছি তো গুরুদেবের মন্ত্র কৃপায়, আমার কিছু দরকার নেই, আমার গুরুদেবের যদি কিছু প্রয়োজন আপনি গুরুদেবকে দিন। গুরুদেব আমায় কৃপা করেছেন বলে তো আপনাকে পেয়েছি। বলে চল তোর গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে যাওয়ার পরে বলছেন, প্রভু আমাদের দ্বাদশ মহাজনের অন্যতম একজন এসেছে। ও তখন অবাক হচ্ছে, আমি ভেস একটা যা তা জিনিস দিয়ে দিলাম ওকে এড়াবো বলে। কি অনুভূতি, কি ওর ভক্তি! অবাক হয়ে তখন বলছেন, সত্যি এ জম এসছে তো? পরীক্ষা করার জন্য বলছেন, দেখুন আপনি এই যে বড় কয়েকশো টন একটা বড় পাহাড়ের মতো, ওখানে ওরকম একটা ছোট পাহাড় মতো ছিল, বলে এইটা একটু হাত দিয়ে আপনি নদীর ওপারে স্থাপন করে দিন তো। যম সঙ্গে সঙ্গে ওনার হস্ত দিয়ে ওটা পার করে স্থাপন করলেন। সেই পর্বতটা এখনো কর্ণাটকে আছে। সেই পর্বতটায় উনি বুঝলেন ইনি যম। উনি বলে গেলেন, একে ভালো করে মন্ত্র দিন, এ ভগবত পাওয়ার অধিকারী, শ্রদ্ধালু, বিশ্বাসী। তখনই গুরুদেব তাকে ওখানে রাখলেন। রেখে কি বললেন জানেন? যা, আজ থেকে এই যথার্থ মন্ত্র জপ কর, আর ভগবানের বিগ্রহগুলো দেখবি। একবার এক মন্দিরে গেছে, যাওয়ার পর বলছে ও নিচু জাতি, ওকে মন্দিরে, ওই মন্দিরে সবাইকে ঢুকতে দেয়া হয় না, এটা ও গোবিন্দ মন্দির। ওকে যখন ঢুকতে না দিয়েছে, মন্দিরের পেছনে পাথরের দেয়াল, ওইখানে গিয়ে কাঁদছে, বিট্টল হে গোবিন্দ আমি অধিকারী না। যখন কাঁদছে কি বলবো,
ওখান থেকে পাথরের দেয়ালটা ফেটে চৌচির হয়ে একটা দরজা তৈরি হয়ে গেল, মানে দরজার মতো ফেটে গেল। আর ভগবান ওই দিক ফিরেছিলেন, ওর দিকে ফিরে তাকিয়ে বললেন, এই দেখ, তোকে দর্শন দেওয়ার জন্যই সেই দরজাটা এখনো আছে। আরে সেই স্থানটা এখনো আছে। আজ ওই মন্দিরে গেলে আপনাকে ওই দরজা দিয়ে ঢুকে সামনে আসতে হবে, এসে ভগবানকে দেখতে হবে ওর সম্মানের জন্য। এই হলো ভক্তের ভগবান, এই হলো ভক্তি বশ পুরুষ ভগবান। আরেকটি কথা শুনবেন, এই কর্ণাটকেই, দক্ষিণ ভারত আমাদের ভক্তির উৎসভূমি, এই কর্ণাটকেই একজন বাবাজির মন্দিরে ছিলেন। এই বাবাজির মন্দিরে শালগ্রাম শিলাকে উনি দুগ্ধ দিয়ে আর বিভিন্ন ফলের নির্যাস দিয়ে অভিষেক করাতেন, অভিষেক করে শৃঙ্গার করে পোশাক পরাতেন। বলে, বাবা কি? বলে, এই তো ভগবান আমার, ইনি আমার পরম প্রিয় ভগবান। শৃঙ্গার করাতেন, শয়ন করাতেন, ছোট শিলা বিগ্রহ। ও তখন ধরেছে, বাবা কৃপা করে আমাকে একটু ভগবান দিন, আমি সেবা করব, আমি একটু অর্চন করব। তখন ওকে আর কি এড়াবে, নিজের বিগ্রহ কি দেওয়া যায়? বিশ্বাস করুন, রাস্তার পাশ থেকে আগের দিনে একটা কালো নুড়ি পাথর কুড়িয়ে ধুয়ে, দুগ্ধ দিয়ে ধুয়ে, আর বলছে, এই তোর ভগবান, একে প্রতিদিন রুটি সবজি দিয়ে সেবা দিবি, প্রসাদ পাবি। ও গিয়ে দুধ কিনেছে আর অভিষেক করে ঠাকুরকে আসনে রেখে সামনে 4টে রুটি আর সবজি দিয়েছে। প্রথম দিন সারাদিন বসেছে, প্রভু তুমি নাও। আমি আগেই বলেছি আমি সরল, আমি মন্ত্র জানি না, আমার ভক্তিও নেই, কিন্তু তোমাকে পেতেই হবে। দুপুর গড়িয়ে যখন সন্ধ্যা নেমে যাচ্ছে, বলছে, শোনো, তুমি যদি না পাও আমিও পাবো না। এই বসে পড়লাম। 7টা দিন উনি খাননি, চিন্তা করতে পারেন। শুয়ে পড়ে রয়েছে ওখানে, ওই উঠে উঠে দেয় তাকে একটু রুটি সবজি। তুমি না পেলে আমিও পারবো না, আমার মৃত্যুর কারণ হবে তুমি। 7 দিনের মাথায় ভগবান বললেন, বা রে বা, আমাকে শাস্ত্রত্ব জানে না, কিন্তু এত ওর শ্রদ্ধা, এত বিশ্বাস, এর মধ্যেই আমি ভগবান ও মনে করে 7 দিন না খেয়ে পড়ে আছে আর কাঁদছে, প্রভু আমি সরল বলে, আমি পণ্ডিত নই বলে, আমি মন্ত্র জানি না বলে দর্শন দেবে না। ভগবান এই জাতীয় ভক্তের উপেক্ষা করতে পারেন না। তার দৃঢ়তা দেখে, তার এরূপ বিশ্বাস দেখে ভগবান প্রকট হয়ে গেলেন। এগুলি ভক্তমাল চরিত্রে পাবেন, বাস্তব ঘটনা। প্রকট হয়ে বলছেন, আমি পাবো প্রসাদ। যেই 3টে রুটি পেয়ে নিয়েছেন আর একটা বাকি আছে, ও তাড়াতাড়ি হাত ধরেছে। এত স্বার্থপর কেন তুমি? আমিও তো 7 দিন পাইনি, আমার সামনে আমাকে অভুক্ত রেখে তুমি সবগুলো পেয়ে নিচ্ছ। গোবিন্দের চোখে জল এসে গেছে। তাই তো রে, তুমি তো পাওনি। গোবিন্দ নিজে হাতে রুটিটা তাকে সেবা করিয়ে দিলেন, নিজে হাতেই তাকে দিয়ে দিলেন। আমি বলি কি, একটু তাকে ভালোবাসো। জগৎকে, অন্যদেরকে যে ভালোবাসা দিয়েছেন, ওর থেকে কিঞ্চিত ভালোবাসা ভগবানকে দিন। নিজেও আনন্দে ধন্য হবেন, অন্যরাকেও ধন্য করতে পারবেন। ভগবানের রাজ্যে এ বড় বিরল ঘটনা। একটা মেয়ের জগন্নাথের মহিমা শুনেছিলেন, শিলা বিগ্রহের মহিমা শুনেছিলেন। 7 দিন ওই বাড়িতে ভাগবত পাঠ হয়, আর ওই গোসাই ওই শিলাতে ফুল জল দিয়ে শৃঙ্গার করে পোশাক পরিয়ে আরতি করে। যাওয়ার সময় এই 14 বছরের মেয়েটা চরণ ধরে কাঁদছে, আমাকে আপনার ভগবানকে দিয়ে দেন। আমি যা মহিমা শুনলাম, আজ থেকে আমি ওকে পূজা করব, আমি ওকে অর্চন করব, কৃপা করে আমাকে বঞ্চিত করবেন না। এই 14 বর্ষীয় ওই মেয়েটার কান্না, কিশোরীর কান্না শুনে বাবা বলল, আচ্ছা ঠিক আছে, আমারটা তো তোকে দিতে পারবো না, আমার কাছে আর একটা ভগবান আছে, কি তোকে দেব। তো ওই পাথর কুড়িয়ে একটু তেল ঘি মাখিয়ে বলল, আজ থেকে এই তোর ভগবান। দেখুন বিশ্বাস আর শ্রদ্ধায় কি হয়, ভগবানের উপাসনা করলে কি হয়। বলে, আমার এই ঠাকুরের একটা নাম দিয়ে দেন। কি নাম দিল জানেন? শিলপিল্লে ভগবান। ওই দেশে দক্ষিণ ভারতে ওরা পিল্লে মানে পাথর, আর ওইটা শিল, বললো শিলপিল্লে ভগবান। শুরু হলো চোখের জল, শুরু হলো চন্দন, শুরু হলো তুলসী পাতা, শুরু হলো ভোগ লাগানো। 1 বছর পর 15 বছরে মেয়েটার বিয়ে হলো। বিয়ের পর যখন গাড়িতে করে তিনি বরাগমনে চলেছেন, যখন শ্বশুরালয়ে চলেছেন, সেই শিলপিল্লে ভগবানকে
বুকে নিয়েছেন। কেন জানেন? খাওয়ার সময়, বিছানার শোয়ার সময় ওকে ছাড়তো না, বুকের মধ্যেই রেখে দিত। তুমি আমার, সারা জীবন তুমি আমার। কথা বলতো রাত্রে, ওকে স্বপ্ন দেখতো। ওই যে ভালোবাসা, অনুরাগ এসে গেছে। কিন্তু যার হাতে মেয়েটা সম্প্রদান করেছে সে ছিল ভগবান বিমুখ। দেখছে বুকে একটা পাথর জড়িয়ে ধরে, ওই দিকেই তার মমতা। আমি যে তার পতি, আমি যে তার স্বামী, আমার দিকে একবারও তাকাচ্ছে না। কয়েকবার হাত টেনে ধরতে গেছে, ওটা ফেলে দাও, ওটা পাথর ছাড়া কিছু না। ব্যথা পেয়ে আরো জড়িয়ে ধরে। একটা সাঁকো দিয়ে গাড়িটা যখন পার হচ্ছে তখন জোর করে কেড়ে নিয়ে নদীতেই ফেলে দিল। মেয়েটা সেই যে পাথর হয়ে গেল ভগবানকে হারিয়ে। শ্বশুর বাড়ি গিয়ে 2 দিন না খেয়ে পড়ে আছে, জলও মুখে দেয়নি। তুমি না এলে আমি খাবো না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এই কথা ভগবানের জন্য বলতে, এই অনুভূতি আনতে চেষ্টা করুন, তিনি ছাড়া আমি বাঁচবো না। এই কথাটা তার স্বামীর বাবার কানে গেল, শ্বশুরের কানে। উনি ছিলেন বুদ্ধিমান, শিক্ষিত। এসে বললেন, মা, বড় অন্যায় হয়েছে তোমার সাথে, এটা উচিত হয়নি। আমি এক কাজ করছি, তোমাকে আর একটা এরকম শিলা বিগ্রহের দিন। বললে, না বাবা, আমার শিল্পীর লেকেই চাই। ওকে সান্ত্বনা দেওয়ার জন্য কি করলো জানেন? না খেলে তো মরে যাবে, বধূ হত্যার দায় আসবে, তো না খেলে মরেই যাবে বলে আমার ঠাকুর না আসলে আমি মুখে জলও দেব না। তখন জেলেদের নিয়ে বলা হয়েছিল, নদীটা ছোট, জেলেদের আনা হলো অনেকগুলো। আর ওই তামাশা দেখতে ওর বরও চলে এসছে। হ্যাঁ, পাথর ফেলে দিয়েছি, ওই আবার নদী থেকে তুলবে। যখন কুলে দাঁড়িয়ে ওকে সান্ত্বনা দেওয়ার জন্যই বুদ্ধিমান চালাক শ্বশুর জাল ফেলেছে, তাকে আর পাওয়া যায়? তখন স্বামী শুনিয়ে শুনিয়ে বলছেন, তোমার ভগবান যদি ভগবান হয়, বলো না, জলের থেকে ভেসে উঠে তোমার কোলে আসতে। এত কাঁদছো, এত দরদ, তা সে আসে না তো কে ভগবান? যেই বলেছে, আর এই মেয়েটা আঁচল পেতে বলছেন, তুমি তো জানো আমায়, আমার হৃদয়, আমার মন প্রাণ আমি তোমাকে দিয়েছি, তুমি তো জানো। তুমি ছাড়া আমি বাঁচবো না, আমি ভালো থাকবো না। এসো না, একবার চলে এসো। তুমি পাথর নও, তুমি কঠোরও নও, তুমি ভক্তের ভগবান। চলে এসো। চোখের জল ছেড়ে দিয়ে যখন আঁচল পেতেছে, কি বলবো, সেই শিল পিল্লে তরঙ্গের উপরে উঠে ভাসতে ভাসতে উজানে প্রতিকূলতায় ওর আঁচলেই উঠল। থমকে দাঁড়িয়ে দেখলো ওই পাষাণ্ড এবং অন্যরা। সেই দিন থেকে ওর কাছে ক্ষমা চেয়ে বলল, না, ভক্তিতে ভগবান এমনি করেই বশ হন। একটু ভালোবাসুন, অন্তরের ভালোবাসাটাই চাইছেন, আপনার কাছে অন্য কিছু চান না উনি। এই হরিকথা, হরিনাম, এই জন্য যেন তাকে ভালোবাসতে পারি। আজ এইটুকুই। আমার সাথে কষ্ট করে আমার প্রেমানন্দ বৈষ্ণবপদ বাবাজি মহারাজের রাধাকুণ্ডের আশ্রিত আমাদের ধনঞ্জয় প্রভুপাদের আশ্রিত, ওরা চলে এসছে আমাদের সাতক্ষীরার বিনয়দা, কষ্ট করে এসছেন। ওদের জন্য একটু আশীর্বাদ করবেন। যারা অনুষ্ঠানের আয়োজন